আসসালামু আলাইকুম। আহসান একাডেমির পক্ষ থেকে থাইরয়েড গ্ল্যান্ডের গ্রস অ্যানাটমি প্রেজেন্টেশনে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে আমরা অবজেক্টিভ সেট করি। তাহলে আমরা এখানে গ্রস অ্যানাটমি অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড ডিসকাস করব। তার মধ্যে থাকবে থাইরয়েড গ্ল্যান্ড এক্স্যাক্টলি কোথায় আছে, এর ফিচার্স এবং হিস্টোলজিক্যাল স্ট্রাকচার ডিসকাস করব। এভরি স্টেজে আমরা ক্লিনিক্যালি কোরিলেট করার চেষ্টা করব। দেখেন এখানে সারফেস প্রজেকশন দেখানো আছে থাইরয়েড গ্ল্যান্ড এবং সারাউন্ডিং স্ট্রাকচার হাইওয়েড বোন সহ। তাহলে এই থাইরয়েড গ্ল্যান্ডটা একটা খুবই ভাস্কুলার এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এটার ওজন পুরুষের অ্যাডাল্টের ক্ষেত্রে 25 গ্রাম হয়, মেয়েদের একটু বড় হয়ে থাকে এবং এটা নেকের সামনের দিকে থাকে এবং লোয়ার পার্টে থাকে, যেটা আপনারা দেখেই পজিশন দেখে বুঝতে পারছেন। এই জায়গাটুকু হচ্ছে ল্যারিংস আর তার নিচে হচ্ছে ট্র্যাকিয়া। তাহলে থাইরয়েড গ্ল্যান্ডটা ট্র্যাকিয়ার সামনে থাকে মেডিয়ান পার্টটা এবং ল্যাটারাল পার্টটা ট্র্যাকিয়ার সাইড, আপার পার্টের সাইড এবং ল্যারিংসের লোয়ার পার্টের সাইডে থাকে। তাহলে এখন এক্স্যাক্ট পজিশন নিয়ে আমরা ব্যাখ্যা করবার চেষ্টা করি। তাহলে এটা যদি ভার্টিব্রাল লেভেল দেখি, তাহলে দেখেন আপার পোলটা সার্ভাইকাল ফিফথ বডির আপার পার্ট পর্যন্ত ওঠে। বেসটা যদি দেখেন তাহলে মিড পার্ট থাকে থোরাসিক ওয়ানের, সার্ভাইকাল 7টা দেখানো হয়েছে স্পাইনের উপরে, ওটা সামনের দিকে ট্রেস করলে দেখতে পাবেন বডিটা। তাহলে এটা থোরাসিক ভার্টিব্রার মিড লেভেল পর্যন্ত নেমে যায়। এর অ্যাপেক্সটা দেখেন দুই সাইডে গেছে। আমরা যদি এখানে এই ডান ফিগারে লেবেল করি, এই লাইনটা হচ্ছে অবলিক লাইন, এটা থাইরয়েড ল্যামেলা, যে থাইরয়েড কার্টিলেজ আছে তো দুটো ল্যামিনা দিয়ে তৈরি। এই অবলিক লাইন পর্যন্ত অ্যাপেক্সটা গিয়েছে এবং বেসটা দেখেন যে ট্র্যাকিয়াল রিংগুলো বোঝা যায়। এই যে এখানে ট্র্যাকিয়াল রিং লেবেল করা হলো, এটার 1 2 3টা দেখা যাচ্ছে। এটা সাধারণত 4 নম্বর অথবা 5 নম্বর পর্যন্ত চলে যেতে পারে বেসটা। এই থাইরয়েডের মাঝখানের অংশটুকু দুপাশের দুই অংশকে জোড়া লাগিয়েছে, এটা চিপা জায়গার জন্য এটাকে ইথমাস বলা হয়। ইথমাস মানে হচ্ছে নেক। তাহলে এই ইথমাসটা ট্র্যাকিয়াল রিংয়ের সামনে থাকে। এখন সেকেন্ড, থার্ড এবং ফোর্থ ট্র্যাকিয়াল রিংয়ের সামনে থাকে। আপনি দেখেন এই যে ডানের আপার ফিগারটা দেখতে পাচ্ছেন, ট্র্যাকিয়াল রিংগুলো এরকম করে থাকে। তাহলে এই আমরা থাইরয়েড গ্ল্যান্ডটা যদি ভালো করে খেয়াল করি, তাহলে দেখব যে পুরো থাইরয়েড গ্ল্যান্ডটায় প্রিট্র্যাকিয়াল ফাসার স্প্লিটেড লেয়ারের মধ্যে কাভার করা আছে। তাহলে এই লোয়ার পার্টে, আপার পার্টে এসে ইথমাসের এবং আপার বর্ডার পুরাটা ধরে প্রিট্র্যাকিয়াল ফাসাটা স্প্লিট করে, পুরো থাইরয়েড গ্ল্যান্ডটা কভার করে লোয়ার বর্ডারে এসে এটা ফিউজ করে নিচে থোরাক্সে চলে যায়। আপার দিকে যদি আমরা ট্রেস করি, তাহলে দেখেন এইটা হচ্ছে ইথমাস, এইটা হচ্ছে প্রিট্র্যাকিয়াল ফাসা, উপরের দিকে হাইওয়েড বনের সাথে ফিউজ থাকে। এগুলো হচ্ছে ট্র্যাকিয়াল রিং। থাইরয়েড গ্ল্যান্ডে আমরা দুপাশে দুটো লোব দেখতে পাই, রাইট অ্যান্ড লেফট লোব। এগুলো পিরামিডাল শেপ, এর অ্যাপেক্সটা উপরের দিকে থাকে এবং বেসটা নিচের দিকে থাকে। এর পোস্টেরোল্যাটারাল সারফেসটা মানে পোস্টেরোমেডিয়াল সারফেস, যেটা ভিতরের দিকে, এটা দেখেন ওই ট্র্যাকিয়া এবং ল্যারিংসের সঙ্গে লেগে আছে। এই জায়গায় ল্যারিংসের লোয়ার মোস্ট যে কার্টিলেজটা ক্রিকয়েড কার্টিলেজ, তার সাথে কিন্তু ফিউজ থাকে বাই ওয়ান লিগামেন্ট, ল্যাটারাল থাইরয়েড লিগামেন্ট। এর ফলে কি হয় যে এই লেয়ার উপরে দেখেন প্রিট্র্যাকিয়াল ফাসাটা হাইওয়েড বোনের সাথে লাগছে, আর এটাও ক্রিকয়েড কার্টিলেজের সাথে লিগামেন্ট দিয়ে লাগানো আছে। সুতরাং হাইওয়েড বোন যদি উপরের দিকে ওঠে অথবা ল্যারিংস যদি উপরের দিকে ওঠে অথবা উভয় উপরের দিকে ওঠে, যেটা ডিগ্লুটেশনের সময় হয়, থাইরয়েড গ্ল্যান্ডও উপরের দিকে উঠে যাবে এবং ডিগ্লুটেশন পরের স্টেজে এটা নিচে নামে, সুতরাং থাইরয়েড গ্ল্যান্ডও নিচে নামবে। তাহলে উইথ ডিগ্লুটেশন এই দুই ফ্যাক্টরের কারণে এই উপর নিচ ওঠানামা করে। বেসটা থাকে ফোর্থ এবং ফিফথ ট্র্যাকিয়াল, সাধারণত ফোর্থ লেভেল পর্যন্ত যায়, কিন্তু এটা ফিফথ ট্র্যাকিয়াল কার্টিলেজ পর্যন্ত রিং যে আছে সে পর্যন্ত নামতে পারে। এখানে অ্যারো দিয়ে যেটা দেখানো হচ্ছে, এই জায়গাটা হচ্ছে নিচের অংশটুকু ইথমাস, যেটা আমরা আগেও বললাম ন্যারো মেডিয়ান পার্ট। এখান থেকে একটা কনিক্যাল প্রজেকশন আপনি এই অ্যারো দিয়ে দেখতে পাচ্ছেন। এই কনিক্যাল প্রেজেন্টেশনটা পার্টটাকে বলা হয় পিরামিডাল লোব। এটা প্রচণ্ড ভেরিয়েবল। এখানে দেখছেন প্রমিনেন্ট ল্যারিঞ্জিয়াল প্রমিনেন্স পর্যন্ত গেছে, এটা দেখেন ক্রস করে হাইওয়েড বোন পর্যন্ত চলে গেছে, অথবা খুবই ছোটও থাকতে পারে এবং এদের সংখ্যা একাধিকও হতে পারে। সেজন্য পিরামিডাল লোবটা খুবই ভ্যারিয়েবল। সার্জনরা সেজন্য পিরামিডাল লোবটা আগে, যদি ইতমাতের এই জায়গাতে হ্যান্ডেল করতে হয়, আগে পিরামিডাল লোবটা বুঝে নেয় কোথায় কত দূর পর্যন্ত।
এবার আমরা রিলেশন ব্যাখ্যা করব। প্রথম আমরা অ্যান্ট্রোল্যাটারাল সারফেসটা বুঝতেছি, অ্যান্ট্রোল্যাটারাল সারফেস অফ লোবস, আমরা ইথমাসটা পরে বলবো। তাহলে দেখেন এরা মাসলের কাভারে থাকে। এই প্রথম যে মাসলটা আমি লেবেল করলাম এটা স্টার্নো থাইরয়েড মাসল, মানে স্টার্নাম থেকে থাইরয়েড বোন কার্টিলেজ পর্যন্ত গিয়েছে। এই জায়গায় এটাকে এক্সপোজ করতে আমাদের এই একটা মাসল কাটতে হয়েছে, সেটার নাম হচ্ছে স্টার্নো হাইওয়েড। এখানে দেখেন এই সাইডে ডান সাইডে এটা কেটে ফেলা আছে। তাহলে স্টার্নো হাইওয়েডটা এই স্টার্নো থাইরয়েড মাসলকে কাভার করে একেবারে হাইওয়েড বোন পর্যন্ত চলে যায়। এই ঠিক তার ল্যাটারালি যে ছোট্ট এই এখানে ডান সাইডে ওই পুরো মাসলটা দেখানো হয়েছে, এবং এই যে ছোট মাসলটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ওমোহায়োডের সুপেরিয়র বেলি। তাহলে এই মাসলটাও আপার পার্টটাকে ল্যাটারালি কাভার করে। সবার উপরে যেটা থাকে সেটা হচ্ছে স্টার্নোক্লিওডোমাস্টয়েড মাসল। এই আরেকটা লেবেল দিয়ে শুধু মাসলটাকে আমি ডান সাইডে দেখাবার চেষ্টা করলাম। অবলিকলি থাইরয়েডের অ্যান্ট্রোল্যাটারাল সারফেস কাভার করে চলে যায় এই মাসলটা। এবার আমরা পিছনের দিকে যদি দেখি পোস্টেরোল্যাটারাল, এটাকে তারই পিছনে পোস্টেরোল্যাটারাল, তার সাথে একটা দেখেন গোল জায়গা আছে, এটা হচ্ছে ক্যারোটিড শীথ। এটা ক্রস সেকশনে আপনাদেরকে দেখানো হয়েছে। এই ক্যারোটিড শীথের মধ্যে খুব বড় বড় ব্লাড ভেসেলসগুলো নেকে থাকে, যেমন এটা হচ্ছে কমন ক্যারোটিড আর্টারি, এটা হচ্ছে ইন্টারনাল জুগুলার ভেন, এবং এই দুইয়ের পিছনের গ্রুভের মধ্যে থাকে ভ্যাগাস নার্ভ। তাহলে এই তিনটে স্ট্রাকচার এই পোস্টেরোল্যাটারাল সারফেসে থাকে, বাট নট ইন ডাইরেক্ট কন্ট্যাক্ট, এরা ক্যারোটিড শীথের মধ্যে থাকে। এবার আমরা মেডিয়াল রিলেশনটা দেখি, একেবারে বড় টিউবের মতো, সেটা অলরেডি বুঝতে পেরেছেন, ট্র্যাকিয়া। তার পিছনে যেটা আছে সেটা ইসোফেগাস, এবং ইসোফেগাসে এটা কন্টিনিউশন ফ্যারিংসের একেবারে লোয়ার পার্টটা এই রিলেশনে আসে, এবং এই গ্রুভের মতো জায়গায় দেখতে পাচ্ছেন এটা রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ ডান বামে আছে। এবার ইথমাসের রিলেশন, এই জায়গাটা ক্লিনিক্যালি খুবই সিগনিফিক্যান্ট। এই ইথমাসের রিলেশন হচ্ছে সামনের দিকে আমরা এটা দেখতে পাচ্ছি যে মাসলগুলোই কভার করে থাকছে। সুতরাং এইটা আমরা স্টার্নো হাইওয়েড মাসল, এবং এর কভারে আমরা দেখেছি স্টার্নো থাইরয়েড মাসল। তাহলে এটা ইথমাসের ল্যাটারাল পার্ট করে, এবং ঠিক মিডিয়ান পার্টে অ্যান্টেরিয়র জুগুলার ভেন দেখতে পায়, এবং এই সবগুলো জিনিস কাভার থাকে ফাসা এবং স্কিন দিয়ে। আমরা এর পিছনের রিলেশনে যদি যাই, এই দেখেন কেটে ফেলা হয়েছে এবং ট্র্যাকিয়াল রিংগুলো দেখা যাচ্ছে। তাহলে সেকেন্ড, থার্ড এবং ফোর্থ ট্র্যাকিয়াল রিং থাকে। কোনো কোনো ক্ষেত্রে ফিফথ পর্যন্ত যদি চলে যায়, এটা খুব রেয়ার ক্ষেত্রে, কিন্তু ইউজুয়ালি টু অ্যান্ড থার্ড, মানে সেকেন্ড অ্যান্ড থার্ডটা সবসময় থাকে, ফোর্থ অর্ধেকটা কাভার করে। সুপিরিয়র বর্ডারে যদি আমরা দেখি যে আপার বর্ডার বরাবর একটা ভাস্কুলার অ্যানাস্টোমেটিক রিং তৈরি হয়, এটা হচ্ছে সুপিরিয়র থাইরয়েড আর্টারি অ্যানাস্টোমোসিক একটা রিং বানায়, এবং তার সাথে ভেনগুলোও থাকে। আপার বর্ডার পুরাপুরি তাই এই অ্যানাস্টোমেটিক চ্যানেল দিয়ে ভরা থাকে। এই দেখেন এটা লেবেল দিয়ে দেখানো হলো। লোয়ার পার্টে ভেনাস প্লেক্সাস ডমিনেট করে, এবং এটা ইনফেরিয়র থাইরয়েড ভেন তৈরি হওয়ার জন্য ভেনাস প্লেক্সাসগুলো ইনফেরিয়র বর্ডারে এসে জমা হয়, এবং এই যে দেখেন আমি লেবেলিং করে দেখালাম, এটা হচ্ছে ইনফেরিয়র ধ্যানাকাভা, এই ইনফেরিয়র থাইরয়েড ভেনটা তৈরি হচ্ছে। আর্টারি সাপ্লাই, এই থাইরয়েড গ্ল্যান্ড খুবই ভাস্কুলার অর্গান, এবং সুপিরিয়র ইনফেরিয়র থাইরয়েড আর্টারি তার প্রধান আর্টারি। এছাড়াও একটা থার্ড আর্টারি হিসাবে আর্টারিয়া থাইরয়েডিমার নাম মেনশন করতে হবে। তাহলে আমরা একে একে আর্টারিগুলো বুঝতে চেষ্টা করি। এই দেখেন এইটা হচ্ছে কমন ক্যারোটিড আর্টারি, নেকে এখানে উপরে সাইড দিয়ে চলে যাচ্ছে ক্যারোটিড শীতের মধ্যে। আপার বর্ডার অফ দ্য থাইরয়েড কার্টিলেজে এটা ডিভাইড হলো এক্সটার্নাল ক্যারোটিড, যেটা এখানেও দেখাচ্ছি ভালো করে বোঝার জন্য, এবং এটা হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড। এই অরিজিনের জায়গাটা দেখেন একটু ডায়ালেটেড, এটা হলো ক্যারোটিড সাইনাস। তাহলে তার সামনে থেকে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারির সামনে থেকে সুপিরিয়র থাইরয়েড আর্টারিটা তৈরি হলো। এখন এই জায়গাটাতে যদি আমি ক্লোজ ভিউ নিই, এখানে সব কিছু দেখানো হয়নি, আমি ক্লোজ ভিউটা নিয়ে দেখেন যে এই সাদা অ্যারোতে দেখানো হয়েছে কমন ক্যারোটিড, এক্সটার্নাল ক্যারোটিড, এবং এরপরে এটা হলো সুপিরিয়র থাইরয়েড আর্টারি। এখন উপর থেকে আমরা এই যে লেবেল করলাম, এটা সুপিরিয়র ল্যারেঞ্জিয়াল নার্ভটা উপর থেকে আসে এবং দুই ভাগে ভাগ হয়, এক্সটার্নাল ল্যারেঞ্জিয়াল এবং ইন্টারনাল। তাহলে এই এক্সটার্নালটা দেখেন একেবারে সুপিরিয়র থাইরয়েড আর্টারি শুরু থেকে একেবারে ক্লোজ রিলেশনে একসঙ্গে নামতে থাকে। সেই জন্য সার্জনদের জন্য এই রিলেশনটা, ক্লোজ রিলেশন উইথ এক্সটার্নাল ল্যারেঞ্জিয়াল নার্ভ সুপিরিয়র থাইরয়েড আর্টারি, খুবই গুরুত্বপূর্ণ।
কারণ হচ্ছে থাইরয়েড অপারেশন করতে গেলে এই আর্টারিটা অনেক সময় বেঁধে দিতে হয়, মানে বাঁধতেই হবে, তাছাড়া ব্লাড সাপ্লাই বন্ধ করা যায় না। তাহলে ওই সময় এই নার্ভটাও আটকা পড়ে যেতে পারে। এরপরে এসে জাস্ট আপার পোলের এসে এই দুই ভাগে ভাগ হয়, পোস্টেরিয়র ডিভিশন এবং অ্যান্টেরিয়র ডিভিশন। অ্যান্টেরিয়র ডিভিশনটা অ্যান্টেরোল্যাটারাল সারফেসকে সাপ্লাই দেয় এবং এরা এই সুপিরিয়র বর্ডার দিয়ে নেমে এসে অপোজিট সাইডের সাথে একটা অ্যানাস্টোমোটিক রিং তৈরি করে। এবার আমরা ইনফিরিয়র থাইরয়েডটা বোঝার চেষ্টা করব। দেখেন এটা হচ্ছে সাবক্লাভিয়ান আর্টারি। এই সাবক্লাভিয়ান আর্টারি থেকে একটা ব্রাঞ্চ বের হয়, এটা হলো থাইরো সার্ভাইকাল ট্রাঙ্ক, এর নেকের স্ট্রাকচারগুলোকে দেওয়ার জন্য, এবং এটারই ইনফিরিয়র থাইরয়েড আর্টারি দেয়। তাহলে ইনফিরিয়র থাইরয়েড আর্টারিটা দেখেন, এরপরে কমন ক্যারোটিড আর্টারি পিছনে হারিয়ে গেছে। তাহলে আমরা একটু একটা ফিগারে কমন ক্যারোটিড আর্টারি এবং ইন্টারনাল জুগুলার ভেন থেকে সরিয়ে নিয়েছি। এখন কিন্তু আপনি ইনফেরিয়র থাইরয়েড আর্টারিটা পরিষ্কার দেখতে পাচ্ছেন। এটা কাছাকাছি লোয়ার পার্ট অফ দ্য থাইরয়েডের পিছন দিকের কাছাকাছি যে দুই ভাগে ভাগ হয়েছে, সুপিরিয়র এবং ইনফেরিয়র। এই জায়গায় দেখেন একটা হলুদ লাইন, এই হলুদ লাইনটা হচ্ছে রিকারেন্ট ল্যারিঞ্জিয়া। তাহলে ইনফেরিয়র থাইরয়েড আর্টারি টার্মিনাল পার্টে যে এটা রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভের খুব কাছে চলে আসে, এবং ইন্টারেস্টিংলি আমরা দেখতে পাই যে এই যে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভটা লেবেল করা হলো, এরা থাইরয়েড ইনফেরিয়র থাইরয়েড আর্টারিটা দুই ভাগে ভাগ হয়েছে, সুপিরিয়র আর ইনফেরিয়র। এখানে যদি আমরা ভালো করে খেয়াল করি দেখেন খুবই ইন্টিমেটলি রিলেটেড, এই যে গোল সার্কেলটা দেখা হয়েছে আর একটাতে দেখাচ্ছি, এটাকে রিফ্লেক্ট করে এই দেখেন টার্মিনাল দুটো ব্রাঞ্চ, এই যে কালো সার্কেল দিয়ে দেখানো হচ্ছে ডট দিয়ে, দুটো টার্মিনাল ব্রাঞ্চ সুপিরিয়র ইনফেরিয়র, তার মধ্যে দিয়ে সেলাই করার মতো উপরে গেছে, একটার সামনে আর একটার পিছন দিক দিয়ে এই নার্ভটা গিয়েছে। সুতরাং এই ইনফেরিয়র থাইরয়েড আর্টারিটা সার্জনরা যখন বাঁধে তখন রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভটাকে ভালো করে খেয়াল করে ওটাকে রক্ষা করতে হয়। আর্টারিয়া থাইরয়েডিমা এটা হলো থার্ড আর্টারি, এটা খুবই ভেরিয়েবল। এ সাধারণত একটা হয় এবং ব্র্যাকিওসেফালিক আর্টারি থেকে ওঠে, কখনো কখনো আর্চ অফ দ্য অ্যাওর্টা থেকে উঠতে পারে, অথবা সারাউন্ডিং যে কোনো আর্টারি থেকে এটা উঠতে পারে এবং ইথমাসের নিচে যায়, যে থাইরয়েড গ্ল্যান্ডকে সাপ্লাই দেয়। ভেন্স ইন্টিগ্রেটেড প্লেক্সাস বানায়। আমরা কাভারিংয়ে দেখলাম যে থাইরয়েড গ্ল্যান্ডের ক্যাপসুল আছে, তার বাইরে একটা ডিপ সার্ভাইকাল ভাষার প্রিটাকিয়াল ভাষার ক্যাপসুল আছে, যেটাকে কাভারিংস বলা হয় থাইরয়েড গ্ল্যান্ড। এই যে ডিপ টু কাভারিংস এবং এই ক্যাপসুলের উপরে ভেনাস একটা প্লেক্সাস তৈরি হয়, এই ভেনাস প্লেক্সাস থেকেই আমরা বড় বড় ভেন তৈরি হয়, সেই তিনটা ভেন সুপিরিয়র, ইনফেরিয়র অ্যান্ড মিডল। তাহলে আমরা সুপিরিয়র পোলের কাছে আমরা এই যে লেবেল করলাম, এটা হচ্ছে সুপিরিয়র পোলের কাছে ভেনগুলো সব জোড়া লেগে একটা এক এক সাইডে একটা সুপিরিয়র থাইরয়েড ভেন তৈরি হয়, এবং এইটা যে ইন্টারনাল জুগুলার ভেইনে ওপেন ড্রেন করে। এই যে আমরা লেবেল করছি দিস ইজ ইন্টারনাল জুগুলার ভেন। এই ডান সাইডে কেটে দেওয়া হয়েছে, কিন্তু বাম সাইডে দেখেন পুরোটা ইনট্যাক্ট আছে। তাহলে এরপরে আমরা নিচের দিকে বেজের কাছাকাছি আউটার পার্টে যে ভেনগুলো জোড়া লেগে মিডল থাইরয়েড ভেন হয়, এবং সেও ইন্টারনাল জুগুলার ভেনে ওপেন করে, যেটা আমরা দেখতে পাচ্ছি। লোয়ার বর্ডারের কাছাকাছি ইনফেরিয়র থাইরয়েড ভেনটা তৈরি হয়, কিন্তু এরা আসে একটা ইন্টিগ্রেট ভেনাস প্লেক্সাস আছে গ্ল্যান্ডের, সেগুলো জোড়া লেগে মাল্টিপল ভেন লোয়ার বর্ডারের কাছে হয়। তাহলে এই ভেনাস প্লেক্সাসটা কিন্তু সুপিরিয়র থাইরয়েড এবং মিডল থাইরয়েড ভেন তৈরি করার যে ছোট ছোট ভেনগুলো আছে তাদের সাথে যুক্ত থাকে। সুতরাং এই পুরা ভেনাস প্লেক্সাসটায় একটা আর একটার সাথে সংযুক্ত। একটা যদি থাইরয়েড ভেন বন্ধ হয় তাহলে আর একটার থ্রুতে এই ভেনাস ড্রেনেজ কমপ্লিট হয়, কোল্যাটারাল সার্কুলেশন ইজিলি তৈরি হতে পারে। অন্যদিকে এই যদি ভেনাস ইনজুরি হয় তাহলে প্রচণ্ড ব্লিডিং হয়, আর্টেরিয়াল ইনজুরি হলেও প্রচণ্ড ব্লিডিং হতে পারে। এই ইনফেরিয়র থাইরয়েড ভেনটা খুবই ভ্যারিয়েবল, এরা সিঙ্গেল নাম্বারে হতে পারে, এবং এই যে উপরের ছবিতে দেখেন এই যে লেফট ব্র্যাকিওসেফালিকে ওপেন করেছে, দুটোর শেষ পর্যন্ত একটা তৈরি করেছে। এই আপনার এই বড় ফিগারটাতেও কিন্তু একটা ভেন দেখানো হচ্ছে, এবং ওর একটু সাইডে বাম সাইডে কিন্তু আর একটা সাইড থেকে ভেন চলে গেছে, মেডিয়ানে একটা হলো, সাইডে আর একটা গেছে, এরকম ও কিন্তু একাধিক ভেন হতে পারে, এবং দুটো ব্র্যাকিওসেফালিকেই ওপেন করতে পারে ডান বামে, অথবা একটা সুপিরিয়র ভেনা ক্যাভায় যেতে পারে, অথবা একটাই আছে ভেন সেটাই সুপিরিয়র ভেনা ক্যাভায় চলে গেছে। লিমফেটিক ড্রেনেজে লিমফেটিক প্লেক্সাস থেকে
ছোট ছোট ব্লাড লিম্ফেটিক ভেসেলসগুলো তৈরি হয় এবং তারপরে বড় ভেসেলসগুলো উপরের দিকে যেগুলো যায় সেটা প্রিল্যারিঞ্জিয়াল লিম্ফ নোডে শেষ হয়, আর নিচের দিকে যে ভেসেলসগুলো আছে সে প্রিট্র্যাকিয়াল আর প্যারাট্র্যাকিয়াল শেষ হয়। অল্প কিছু অ্যাপেক্স থেকে সরাসরি পিরামিডের লোবের অ্যাপেক্স থেকে সরাসরি জুগুলো ডায়াগাস্টিকে যেতে পারে, অথবা নিচের বেজের কাছ থেকে ল্যাটারাল সাইড থেকে জুগুলো ওমোহাইডে যেতে পারে। কিন্তু ইউজুয়াল ফ্লো হচ্ছে উপরের দিকে প্রি ল্যারিঞ্জিয়াল লিম্ফ নোড থেকে, এই লিম্ফ নোডগুলো থেকে জুগুলো ডায়াগাস্টিকে যাবে, আর প্রিট্র্যাকিয়াল প্যারাট্র্যাকিয়াল থেকে যেগুলো ওমহায়ার লিম্ফ নোডে যাবে। এটাই হচ্ছে ইউজুয়াল প্রেজেন্টেশন। তাহলে আমরা পেলাম উপরের দিকে প্রিল্যারিঞ্জিয়াল, নিচের দিকে হচ্ছে প্রিট্র্যাকিয়াল অ্যান্ড প্যারাট্র্যাকিয়াল। হিস্টোলজিক্যাল স্ট্রাকচার, এটা একটা মাইক্রোস্কোপিক ফটোগ্রাফস দেখা যাচ্ছে। আমরা জানি যে থাইরয়েড গ্ল্যান্ড একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড, সুতরাং এর একটা কমপ্লিট ক্যাপসুল আছে, কানেকটিভ টিস্যু, এবং ভিতরে প্যারেনকাইমাটা থাকে। প্যারেনকাইমাটা এখানে ফলিকলস তৈরি করে। এই যে দেখতে পাচ্ছেন রাউন্ডের থেকে শুরু করে পলিগোনাল শেপের বিভিন্ন ডায়ামিটারের ফলিকলসগুলো আছে। এই প্রত্যেকটা ফলিকল সিম্পল এপিথেলিয়াম থাকে। এখানে ইউজুয়ালি সিম্পল কিউবয়েডাল হয়। ইউজুয়ালি কথাটা বলছে এই জন্য, যদি ফাংশনটা কম করে তাহলে ফ্ল্যাটার সেল হয়। যদি থাইরয়েড গ্ল্যান্ড বেশি ফাংশন করে তখন এই সেলগুলোকে কলামনার দেখা যায়। তবে ইউজুয়ালি নর্মাল ফাংশনিংগুলো কিউবয়েডাল ইন নেচার হয়। এর মাঝখানে দেখেন কলয়েড দিয়ে ভর্তি করা আছে। এই কলয়েডগুলো হচ্ছে আমাদের ইওসিনোফিলিক অ্যাসিডোফিলিক স্টেন নেয়, সুতরাং পিঙ্কিশ হোমোজিনিয়াস এরিয়া থাকে। এই যে আমরা একটা ডায়াগ্রাম দেখলাম, ড্রয়েবল ডায়াগ্রাম, এর দেখেন যে একটা ফলিকল থেকে এই যে ফলিকুলার সেলস, এটা হচ্ছে কলয়েড। সুতরাং এই একটা গোল জিনিস হচ্ছে থাইরয়েড ফলিকল, এবং থাইরয়েডই একমাত্র এন্ডোক্রাইন গ্ল্যান্ড যার হচ্ছে লার্জ অ্যামাউন্ট সিক্রিশন স্টোর করতে পারে। এক্সট্রা সেলুলার সেল থেকে হরমোনটা বের হয়ে এক জায়গায় স্টোর থাকে এবং সেখান থেকে ব্লাডে যায়। এইটা কিন্তু শুধুমাত্র থাইরয়েড গ্ল্যান্ডের ক্ষেত্রেই দেখা যায়, আর কোনো এন্ডোক্রাইনের নয়। আমরা এখানে পুরো থাইরয়েড গ্ল্যান্ডের একটা হিস্টোলজিক্যাল সেকশন নিয়েছি ডিসক্রাইব করার জন্য স্ট্রমা। তাহলে ক্যাপসুল বাহির দিকে থাকে, যেটা হচ্ছে কানেকটিভ টিস্যুতে তৈরি, এবং এখান থেকে ভিতরের দিকে এই প্যারেনকাইমার মধ্যে সেপ্টাম চলে যায়। সুতরাং এই পুরো গ্ল্যান্ডটাকে ছোট ছোট লোবিউলে ভাগ করে, এবং লোবিউলের মধ্যে ফলিকলসগুলো থাকে। তাহলে এই ক্যাপসুল এবং এই সেপ্টামের ভিতর দিয়ে ব্লাড ভেসেলস, লিম্ফেটিক্স, নার্ভস এগুলো ডিস্ট্রিবিউট হয় থ্রু আউট দ্য গ্ল্যান্ড। আমরা এখানে একটা ডায়াগ্রাম আঁকতে চেষ্টা করেছি। দেখেন এটা হচ্ছে ফলিকুলার সেল, একটা হচ্ছে কলয়েড, এই দুটো মিলে একটা ফলিকল তৈরি হলো। এগুলো হচ্ছে ক্যাপিলারি। ক্যাপিলারিগুলো এখানে ফেনাস্ট্রেটেড হয় আমরা জানি, এবং এই দুই ফলিকল, এই ফলিকুলের মধ্যে যে ইন্টারফলিকুলার স্পেস সেপ্টাম আছে, এইখানে দেখা যায় আর একটা পেইলার সেল, রিলেটিভলি হালকা কালারের সেল পাওয়া যায়। এদেরকে প্যারাফলিকুলার সেল বলা হয়, ওদের সি সেল বলা হয়। এরা কিন্তু ফলিকুলের যে সেলগুলো আছে তার বেজাল ল্যামেলার মধ্যেও থাকতে পারে, অথবা ক্লাস্টার তৈরি করতে পারে, মানে আইসোলেটেড সেলও থাকতে পারে, ক্লাস্টার হিসাবে এক জায়গায় জমাও হতে পারে। এরা নিউরাল ক্রেস্ট অরিজিন সেলস। আমি এখানে একটা ড্রয়েবল ফিগার্স দেখাচ্ছি যে আঁকানো যায়। এই যে এইগুলো হচ্ছে ফলিকুলার সেলস, এটা হচ্ছে কলয়েড। তাহলে এই দুটো মিলে হচ্ছে ফলিকল হলো। এটা হচ্ছে সেপ্টাম, কানেকটিভ টিস্যু, লুজ কানেকটিভ অনেক দেখতে পাচ্ছি আমরা, সেলও দেখা যাচ্ছে, ফাইব্রোব্লাস্ট। এটা হচ্ছে ক্যাপিলারি, এবং এই এই দেখেন বিটুইন ফলিকল রিলেটিভলি পেল সেল পাওয়া গেছে, এটা হচ্ছে প্যারাফলিকুলার সেলস অথবা সি সেল বলা হয়। এবং এটা একটু অপেক্ষাকৃত বড় আর্টারিওলস, দেখেন দুই লেয়ারের মাসল সেল আছে, সুতরাং এটা আর্টেরিওল। ধন্যবাদ এই প্রেজেন্টেশনের সাথে থাকার জন্য।